আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিপ্পিনের যুদ্ধ ও উষ্ট্রের যুদ্ধ সম্পর্কে। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে সিপ্পিনের যুদ্ধ সম্পর্কে। এই সিপ্পিনের যুদ্ধটি হয়েছিল মূলত আমাদের যে চতুর্থ খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু এর সময়কালে। মূলত খিলাফতের সময়কালে ৩টি গৃহযুদ্ধ হয়েছিল। এর মধ্যে এই সিপ্পিনের যুদ্ধটি হচ্ছে অন্যতম। এই সিপ্পিনের যুদ্ধটি সংঘটিত হওয়ার পিছনে কতগুলো কারণকে দায়ী করা হয়। এর মধ্যে ১ নাম্বার কারণ হচ্ছে এই খলিফা আলী রাদিয়াল্লাহু এর কিছু অদূরদর্শিতা ছিল এবং পাশাপাশি বলা হয় যে হযরত ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া, ওসমানকে যখন হত্যা করা হয়েছে তার প্রেক্ষিতে কোনো ধরনের বিচারিক প্রক্রিয়া তখনও শুরু হয়নি। অন্যদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু হচ্ছে এই যুদ্ধে আলীর বিরোধিতা করেছেন, যার প্রেক্ষিতে এই যুদ্ধটা খুবই গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ হিসেবে আবির্ভূত হয়। সিপ্পিনের যুদ্ধের আরেকটি অন্যতম কারণ হচ্ছে তালহা ও জুবাইরের বিরোধিতা। হযরত আলী রাদিয়াল্লাহু এর সাথে মুয়াবিয়ার যখন সংঘর্ষ চলছিল তখন তালহা ও জুবাইর এর বিরোধিতা করতে থাকে, ফলে এই যুদ্ধে হচ্ছে আরো সামনের দিকে ত্বরান্বিত হতে থাকে। সিপ্পিনের যুদ্ধের অন্যতম ঘটনা হিসেবে বলা হয় যে ৬৫৭ খ্রিস্টাব্দের জুলাই মাসে ৫০,০০০ সৈন্য নিয়ে সেখানে অভিমুখে রওনা হলে দুই পক্ষের যুদ্ধ হতে থাকে, যেটাকে ইসলামের ইতিহাসে প্রথম গৃহযুদ্ধ বলা হয়। এই সিপ্পিনের যুদ্ধের ফলাফল হিসেবে ঐতিহাসিকগণ কিছু কারণ বা কিছু হচ্ছে বিষয়কে হচ্ছে নির্ধারণ করেছেন। এর মধ্যে বলা হচ্ছে যে এই সিপ্পিনের যুদ্ধের কারণে মুসলমানদের যে ঐক্য ছিল সেটা বিনষ্ট হয়েছে। এছাড়া বলা হয় যে হাশিমি ও উমাইয়া যে দ্বন্দ্বটি ছিল সেই দ্বন্দ্বটা হচ্ছে আরো ব্যাপক আকার ধারণ করে। ফলে এই মুসলিম উম্মার মধ্যে দুইটি বংশগত দ্বন্দ্ব আরো বেশি ত্বরান্বিত হতে থাকে এবং ঐক্য বিনষ্ট হয়। আরেকটা হচ্ছে কারণ হিসেবে বলা হয় যে খিলাফতের যে একেবারে গুরুত্বপূর্ণ একটি মর্যাদা ছিল, শ্রদ্ধা এবং সম্মানের জায়গা ছিল, সেটা ক্ষুণ্ণ হয়ে যায় এবং এই যুদ্ধের সন্ধি মোতাবেক হযরত আলী রাদিয়াল্লাহু মুয়াবিয়াকে একটি অংশ ছেড়ে দিতে বাধ্য হয়। ফলে আমাদের এই খিলাফতটা অনেকটাই দুর্বল হয়ে যায়। সিপ্পিনের যুদ্ধের ফলে বাইতুল মালের যে একক একটা মর্যাদা ছিল সেটি ক্ষুণ্ণ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু এবং মুয়াবিয়ার মধ্যে সংগঠিত যুদ্ধের ফলে মুয়াবিয়ার পরবর্তী খিলাফতের দায়িত্ব পালন করে এবং আলীর মৃত্যুর পর খিলাফতের দায়িত্ব গ্রহণ করে এবং এর প্রেক্ষিতে বাইতুল মালের যে হচ্ছে একটা গ্রহণযোগ্যতা সেটি হারিয়ে যায় এবং এই ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে কারবালা হত্যাকাণ্ডের সূচনা হয়েছিল বলেই অনেক ঐতিহাসিক মনে করেন। কারণ হচ্ছে হযরত আলী ও মুয়াবিয়ার মধ্যে সংঘটিত সিপ্পিনের যুদ্ধটাই কারবালার যুদ্ধকে ত্বরান্বিত করেছিল। বলা হয়ে থাকে রাজতন্ত্রের সূচনা হয়, কারণ এই যুদ্ধের মাধ্যমেই মুয়াবিয়া আরবের যে খিলাফত সিস্টেম ছিল ইসলামের সেটাকে বিলুপ্তি ঘটিয়ে কিংবা সেটার মধ্যে হচ্ছে একটা ব্যাপ্তি ঘটিয়ে সেখানে হচ্ছে রাজতন্ত্রের সূচনা করে এবং পরবর্তীতে উমাইয়ারা প্রায় ১০০ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। এখান থেকেই হচ্ছে খারিজিদের উদ্ভব ঘটে, অর্থাৎ একটা অংশ হচ্ছে এই দুমাতুল জান্দালের যে সালিস সেটাকে তারা অস্বীকার করতে থাকে। এই উটস্টের যুদ্ধের ঘটনা যদি আমরা বলি, সেখানে দেখা যাচ্ছে ইসলামের তৃতীয় খলিফা ওসমান হত্যাকে কেন্দ্র করে মুসলিম জাহানের মধ্যে একটা অরাজকতা তৈরি হয় এবং সেটা ঠিক সেই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু ইসলামের চতুর্থ খলিফা হিসেবে আরোহণ করেন। কিন্তু এটাকে কেন্দ্র করে একটা অনৈক্য দেখা দেয় এবং তার বিরুদ্ধে বিদ্রোহটা আরো চরম আকার ধারণ করে এবং সেখান থেকেই আমাদের উষ্ট্রের যুদ্ধের সূচনা হয়। বলা হয়ে থাকে হযরত আয়েশা উটের পিঠে করে যুদ্ধ করেছেন, সেজন্য এটাকে উষ্ট্রের যুদ্ধও বলা হয়। এই উষ্ট্রের যুদ্ধের কারণ হিসেবে আমরা যদি প্রথমে যে কারণটা দেখানো হয় সেটা হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু এর হত্যার বিচার দাবি এবং দ্বিতীয় কারণ হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু এর বিরুদ্ধে অসন্তোষ শুরু হয় ওসমান হত্যাকে কেন্দ্র করে। অর্থাৎ এক ধরনের হচ্ছে অসন্তোষ অনৈক্য দেখা দেয়। আবার বলা হয় যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু বিরোধিতা করতে থাকেন এবং উটের পিঠে করে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন এবং অন্যায়ের প্রতিকারের বিলম্ব, অর্থাৎ ওসমান হত্যার যে বিচার সেটা বিলম্ব হতে থাকলে সবাই হচ্ছে ক্ষুব্ধ হতে থাকে আলীর উপর এবং সেখান থেকেই হচ্ছে আমাদের উষ্ট্রের যুদ্ধের সূচনা ঘটে। আবার বলা হয়ে থাকে যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু হচ্ছে ওসমান হত্যার বিচার করেননি, আবার এই সময়কালে তাকে অনেকটা অদূরদর্শিত মনে করেন ঐতিহাসিকগণ। আর প্রাদেশিক শাসনকর্তাদের তিনি হচ্ছে দ্রুত কয়েকজনকে অপসারণ করেন, ফলে তারা তার উপর ক্ষিপ্ত হয়ে থাকেন। সেখান থেকেও হতে পারে। আবার উষ্ট্রের যুদ্ধে একেবারে একক ঘটনা যদি আমরা যাই, সেখানে দেখা যাচ্ছে যে তালহা, জুবাইর, আয়েশা রাদিয়াল্লাহুর বাহিনীর সাথে আলী রাদিয়াল্লাহুর বাহিনীর ৬৫৬ খ্রিস্টাব্দের উষ্ট্রের যুদ্ধটি সংঘটিত হয় এবং এই যুদ্ধের অন্যতম যে হচ্ছে গতি বা প্রকৃতি সম্পর্কে যদি আমরা যাই, দেখা যাচ্ছে যে তালহা এবং জুবাইরের সাথে হযরত আয়েশা যোগদান করে এই আমাদের হচ্ছে আলীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে
এবং উটের পিঠে করে যুদ্ধটি পরিচালিত হয়। আরেকটা প্রকৃতি যদি আমরা দেখি যে তালহা এবং জোবাইর আয়েশা রাদিয়াল্লাহু বর্শা অধিকার করে ফেলে যুদ্ধে অংশগ্রহণ করে এবং বর্শা অভিযান সম্পন্ন করে আয়েশার বাগ্মিতায় মুক্ত হয়ে মানে বর্ষাবাসীগণ তার দলেও যোগদান করে। আবার হযরত আলী রাদিয়াল্লাহু এর বর্ষা অভিযান পরবর্তীতে পরিচালনা করা হয় এই তালহা, জুবাইর এবং আয়েশার বিরুদ্ধে। ফলে তাদের মধ্যে যে দ্বন্দ্বটি সেটা আরো বেশি পরিমাণে গভীর হতে থাকে এবং সম্পর্কের মধ্যে একটা অনৈক্য দেখা দেয় এবং মুসলিম জাহানের সর্বশেষ খলিফা হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহুকে হযরত আয়েশা সহ তালহা জুবাইরের বিরুদ্ধেই অস্ত্র ধারণ করতে হয়। এবং এই যুদ্ধের ফলাফলে আমরা দেখি যে হযরত আয়েশা রাদিয়াল্লাহুর এক ধরনের পরাজয় ঘটে। কারণ তিনি আ ৪,৭৩৪ জন সৈন্য নিয়ে এখানে আত্মহুতি দেয় নিরাপদ। তবে সেখানে তাকে হযরত আলী নিজেই কিন্তু তাকে রক্ষা করেছিলেন ষড়যন্ত্রকারীদের হাত থেকে। এবং এই সময়ে বা এই মূলত তালহা এবং জুবাইর এ সন্ধি করে এবং সন্ধির পথে বর্ষা যখন তারা ত্যাগ করে তখন তাদেরকে আততায়ী তাদেরকে মেরে ফেলে। অর্থাৎ তারা আততায়ীর হাতে নিহত হন। ফলাফলে আরো দেখা যায় যে হযরত আলী রাদিয়াল্লাহুর কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় পরবর্তীতে। কিন্তু পরবর্তীতে আমরা জানি যে একেবারে খোলাফায়ে রাশিদুনের পতনও ঘটে এবং এই যুদ্ধটি ছিল এক ধরনের আত্মঘাতী যুদ্ধ। কারণ ইসলামের ইতিহাসে এটাই বলা হয় যে এক ধরনের সিপ্পিন এবং এটা গৃহযুদ্ধ। আর মুসলমানদের ঐক্য বিনষ্টের ক্ষেত্রে এই যুদ্ধটির অবদান সবচেয়ে বেশি। ফলে এই যুদ্ধটি খলিফা বা খিলাফতকে ধ্বংসের প্রান্তে নিয়েছে এবং ইসলামের অকল্যাণ এবং ক্ষতি সাধনের ক্ষেত্রেও এই উষ্ট্রের যুদ্ধ বা সিপ্পিনের যুদ্ধ দুইটারই সমভাবে অবদান রয়েছে। খিলাফতের মূল যে কুঠারাঘাত সেটা কিন্তু এই যুদ্ধগুলোর মাধ্যমেই সংঘটিত হয়েছে এবং রাজধানী নিয়েও তখন এক ধরনের দ্বন্দ্ব দেখা দেয় এবং গোত্রীয় যে দ্বন্দ্ব ছিল হাশেমি উমাইয়া দ্বন্দ্ব সেটা আরো চরম পর্যায়ে পৌঁছায় এবং বহু মুসলমানের প্রাণনাশ ঘটে এই যুদ্ধের মাধ্যমে। বলা হয় যে এই যুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু এর নিরাপত্তার জন্য প্রায় ৪,৭৭০ জন সৈন্য আত্মহুতি দেয় তাকে রক্ষা করার জন্য। অন্যদিকে দীর্ঘস্থায়ী সংঘর্ষের পথ তৈরি হয় এই যুদ্ধের মাধ্যমে, মদিনার প্রাধান্য হ্রাস পায়। ধন্যবাদ সবাইকে।